হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করার সময় মাউসের মতো অ্যারো ব্যবহার করা যায়। সো ফ্রেন্ডস, কাজটি করার জন্য আমাদের প্রথম ধাপেই পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার অ্যাপসটি ইনস্টল করাই আছে, তো আমি আমার পিক্সেল ল্যাব অ্যাপসটি শুরুতেই ওপেন করে নিচ্ছি। ফ্রেন্ডস, অ্যাপসটি ওপেন হওয়ার পরে নিউ টেক্সট লেখা আসবে। এই লেখাটি আমি শুরুতেই ডিলিট করে নেব। লেখাটি ডিলিট করার পরে আপনি নিচে ক্লিক করবেন, সেখান থেকে ট্রান্সপারেন্ট করে নেবেন। এরপর উপরে প্লাসে ক্লিক করব, সেখান থেকে শেপসে ক্লিক করব। আমি নিচে এখানে ক্লিক করছি, এখান থেকে অ্যারো চিহ্নটি সিলেক্ট করে নেব। এবার এই অ্যারোটাকে আমি আমার ব্যবহার উপযোগী একটু বড় এবং কিছুটা ছোট একটা শেপে করে নেব। ওকে, এবার রাইট বাটনে ক্লিক করার পরে এটাকে হালকা রোটেট করে একটু মাঝ বরাবর এনে রেখে দেব। ওকে, এবার নিচে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি স্ট্রোকে ক্লিক করব। এরা ভল্ট করে নিয়ে কালো রঙে ক্লিক করব। ওকে ফ্রেন্ডস, আমাদের কাজ মোটামুটি শেষ। এবার উপরে 3 ডটে ক্লিক করব, সেখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারি করে নেব। তাহলে ইমেজটা পিএনজি ফরম্যাটে আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। সো ফ্রেন্ডস, প্রথম ধাপের কাজ আমাদের শেষ। এই পর্যায়ে আমাদের নো অ্যাডস স্ক্রিন রেকর্ডার KIMCY929 নামে একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটি পূর্বে প্লে স্টোরে পাওয়া গেলেও বর্তমানে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। আপনারা গুগলে জাস্ট এইভাবেই নো অ্যাডস স্ক্রিন রেকর্ডার KIMCY929 লিখে সার্চ করে এপিকি মিররের এই প্রথম লিঙ্ক থেকেই প্রবেশ করে আপনারা এই স্ক্রিন রেকর্ডারটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং এর আইকন দেখতে এক্স্যাক্টলি এইরকম। সো আমি এই স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা ইনস্টল করার পরে এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে বেসিক সেটিংস যেমন আছে ঠিক তেমনই থাকবে। আপনি এখান থেকে লোগো ইমেজে ক্লিক করবেন। লোগো ইমেজে ক্লিক করার পরে উপরে যে কলমের মতো চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার কিছুক্ষণ আগে পিএনজি হিসেবে ডাউনলোড করা অ্যারো চিহ্নটিকে সিলেক্ট করবেন। আমার আগে থেকেই সিলেক্ট করা ছিল, তাই এটা চলে এসেছে। আমি আবার আপনাকে সিলেক্ট করা দেখাচ্ছি। সো আমি কলমে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সেই লোগোটি চলে এসেছে। এবার আমি লোগোটিকে জুম আউট করে নেব। এভাবে আপনার উপযোগী করে জুম আউট করে নেবেন। ওকে ফ্রেন্ডস, এবার ডান করে দিলাম। আর এখানে রিসাইজে গিয়ে আপনি কিছুটা বড় করে নিতে পারেন প্রয়োজনে। ওকে, রিসাইজ করে বড় করে নিলাম। আর শো লোগোটা অবশ্যই যেন অন থাকে সেটা খেয়াল রাখবেন। সো আমার বেসিক সেটিংসের কাজ শেষ। সো ফ্রেন্ডস, এই পর্যায়ে যদি আমি আমার কিছুক্ষণ আগেই ইনস্টল করা নো অ্যাডস স্ক্রিন রেকর্ডার থেকে রেকর্ডিং অন করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টার অ্যারোটি খুব সুন্দর করে কাজ করছে। সো ফ্রেন্ডস, এভাবেই আপনি মোবাইলে স্ক্রিন রেকর্ড করার সময় প্রফেশনালি মাউস পয়েন্ট অ্যারো এই চিহ্নটি ব্যবহার করতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ধন্যবাদ।